আসসালামু আলাইকুম। আর এ অনলাইন স্কুলে আপনাদের সকলকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ রুহুল আমিন। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিতের অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। অ্যাসাইনমেন্টটিতে 7টি বড় অঙ্ক করার কথা বলা হয়েছে। প্রথম 2টি সরল মুনাফার ক্ষেত্রে এবং পরবর্তী 5টি চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে। তাহলে আমরা প্রথমে সরল মুনাফার ক্ষেত্রে অঙ্কগুলো দেখি। সরল মুনাফার ক্ষেত্রে দেওয়া আছে সঞ্চয় স্কিমের মূলধন পি সমান 15,000 টাকা, সঞ্চয় স্কিমের পূর্ণ হওয়ার সময়কাল এন সমান 3 বছর এবং সঞ্চয় স্কিমে মুনাফার হার আর সমান 9%। প্রথম অঙ্কে বলা হয়েছে সঞ্চয় স্কিমের নির্দিষ্ট সময়কাল অর্থাৎ 3 বছর পর মুনাফার পরিমাণ আয় সমান কত। 2 নম্বর অঙ্কে বলা হয়েছে 2 নম্বর ধাপের নির্দিষ্ট সময়কাল পর সরল মুনাফা আসল এর সমান কত হবে। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আসল একই দেওয়া আছে এবং সময়কাল এন সমান 3 বছরে দেওয়া আছে এবং স্কিমের মুনাফার হার আর সমান 9% দেওয়া আছে। প্রথম অঙ্কে বলা হয়েছে 1 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন কত হবে। দ্বিতীয় অঙ্কে বলা হয়েছে 2 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন কত হবে। 3 নম্বর অঙ্কে বলা হয়েছে 3 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন কত হবে। 4 নম্বর অঙ্কে বলা হয়েছে নির্দিষ্ট সময়কাল অর্থাৎ 3 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা সমান কত হবে এবং সর্বশেষ অঙ্কে বলা হয়েছে অর্থাৎ 5 নম্বর অঙ্কে বলা হয়েছে নির্দিষ্ট সময়কাল 3 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত। এবার আসি সংক্ষিপ্ত প্রশ্নে বলা হয়েছে 6, 11, 16, 21 প্যাটার্নটির বীজগণিতিক রাশি নির্ণয় করো এবং 2 নম্বরে 3টি প্যাটার্ন দেওয়া আছে। বলা হয়েছে এর পরবর্তী চিত্রের কাঠের সংখ্যা কত, চিত্র আঁকো। 3 নম্বর অঙ্কে বলা হয়েছে 1 মিটার কাকে বলে। 4 নম্বর অঙ্কে বলা হয়েছে অধিক পরিমাণ বস্তুর ওজন পরিমাপের জন্য ব্যবহৃত মেট্রিক পদ্ধতির 2টি এককের নাম লিখো। 5 নম্বর অঙ্কে বলা হয়েছে 10 একর সমান কত বর্গমিটার। 6 নম্বর অঙ্কে বলা হয়েছে 160 সেন্টিমিটার সমান কত ইঞ্চি। এখন আমরা অঙ্কগুলোর সমাধান দেখব, অর্থাৎ অঙ্কগুলো আমাদের কিভাবে করতে হবে সেটা এখন দেখব। এখন দ্বিতীয় অধ্যায় থেকে সরল মুনাফার অঙ্কগুলো আমরা সমাধান করব। 1 নম্বর প্রশ্নের সমাধান দেখো। 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে সঞ্চয় স্কিমের নির্দিষ্ট সময়কাল অর্থাৎ 3 বছর পর মুনাফার পরিমাণ আয় সমান কত। এখানে দেওয়া আছে আসল পি সমান 15,000 টাকা, সময় এন সমান 3 বছর, মুনাফার হার আর সমান 9%। মুনাফা আয় সমান কত। তাহলে এখানে আমরা সূত্র বসাবো যে আমরা জানি আয় সমান পি আর এন। এখন পি এর মান হচ্ছে 15,000, আর এর মান হচ্ছে 9/100 এবং সময় আছে 3। যদি মানগুলো বসাই তাহলে দেখব মুনাফা বের হচ্ছে 4,050 টাকা। এখন 2 নম্বর অঙ্কে বলা হয়েছে 2 নম্বর ধাপে নির্দিষ্ট সময়কাল পর সরল মুনাফা আসল এ সমান কত। তাহলে আমরা লিখি ক হতে পাই মুনাফা আয় সমান 4,050 টাকা, আসল পি সমান 15,000 টাকা। মুনাফা আসল এ সমান কত। আমরা জানি মুনাফা আসল এ সমান মুনাফা প্লাস আসল, মুনাফা আয় এবং পি আসল হচ্ছে পি। তাহলে মুনাফা আসল 4,050 প্লাস হচ্ছে 15,000 টাকা সমান হচ্ছে 19,050 টাকা। এবার আমরা তৃতীয় অধ্যায়ের চক্রবৃদ্ধি মুনাফা নিয়ে আলোচনা করব। এখানে 3 নম্বর প্রশ্নের ক নম্বরে বলা হয়েছে 1 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন কত। এখানে দেওয়া আছে আসল পি সমান 15,000 টাকা, সময় এন সমান 1 বছর। যেহেতু এখানে উল্লেখ করা আছে 1 বছর অন্তে সেহেতু এন সমান 1 বছর। মুনাফার হার আর সমান আছে 9%। চক্রবৃদ্ধি মূলধন সি সমান কত আমাকে নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে লিখতে পারি আমরা জানি সি সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এখানে মানগুলো বসায় হিসাব নিকাশ করলে আমরা দেখতে পাই চক্রবৃদ্ধি মুনাফা সি এর মান হচ্ছে 16,350 টাকা। অতএব 1 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে 16,350 টাকা। এবার 3 নম্বর প্রশ্নের খ নম্বর প্রশ্নে বলা হয়েছে 2 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন কত হবে। এখানে ক নম্বর যেরকম করলাম সেরকমই হবে, শুধুমাত্র সময়ের পার্থক্য আছে। এখানে এর আগের অঙ্কে আমাদের সময় ছিল হচ্ছে 1 বছর, কিন্তু এখানে 2 বছর করা হয়েছে। তাহলে এখানে আমরা লিখতে পারি চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এখানে এন এর মান হবে হচ্ছে 2 বছর। তাহলে আমরা মানগুলো বসাই এবং হিসাব নিকাশ করি। তাহলে চক্রবৃদ্ধি মূলধন পাবো হচ্ছে 17,821.5 টাকা। এবার 3 গ নম্বর অঙ্কে বলা হয়েছে 3 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন কত হিসাব করো। এখানে
প্রথম এবং দ্বিতীয় অঙ্ক অর্থাৎ ক এবং খতে আমরা যেভাবে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করে আসছি এখানেও আমাদের সেভাবেই করতে হবে, কিন্তু এখানে পার্থক্য একটাই হবে, সেটা হচ্ছে এন এর মান। আগের অঙ্ক দুইটাতে ছিল এন এর মান একটাতে 1, পরেরটাতে ছিল এন এর মান 2, কিন্তু এই অঙ্কে আমার এন এর মান ব্যবহার করতে হচ্ছে 3। তাহলে আমরা লিখতে পারি চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি ইন্টু 1+r⁴n। এখন আমরা মানগুলো ব্যবহার করে হিসাব নিকাশ করে দেখতে পারলাম আমাদের এখানে 3 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে 19,525.436 টাকা। এখন ঘ নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে 3 বছরান্তে চক্রবৃদ্ধি মুনাফা কত। তাহলে আমরা এখানে লিখতে পারি, আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা সমান চক্রবৃদ্ধি মূলধন মাইনাস মূলধন। এখানে চক্রবৃদ্ধি মূলধনকে সি দ্বারা এবং মূলধনকে পি দ্বারা প্রকাশ। এখন আমরা মানগুলো বসাই। মানগুলো বসানোর পরে পার্থক্য হয়েছে 4,425.44 টাকা। অতএব 3 বছরান্তে চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে 4,425.44 টাকা। এখন সর্বশেষ অর্থাৎ অঙ্গ নম্বর প্রশ্নে বলা হয়েছে নির্দিষ্ট সময়কালে চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার পার্থক্য কত। তাহলে এখানে আমরা প্রথমে সরল মুনাফা নির্ণয় করব এবং ঘ নম্বর হতে আমরা চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করে এসেছি। এই দুইটা মুনাফা যদি আমরা পার্থক্য করি তাহলে আমরা 3 বছরান্তে মুনাফার পার্থক্য পেয়ে যাব। তাহলে আমরা এখন সরল মুনাফা নির্ণয় করি। সরল মুনাফা আই সমান পি আর এন। এখানে সরল মুনাফার মান হচ্ছে 4,050 টাকা, আর ঘ হতে প্রাপ্ত চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে 4,425.44 টাকা। তাহলে পার্থক্য হবে 4,425.44 টাকা মাইনাস 4,050 টাকা। তাহলে পার্থক্য হচ্ছে 375.44 টাকা। এবার আসি সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে। সংক্ষিপ্ত প্রশ্নের 1 নম্বরে বলা হয়েছে 6, 11, 16, 21 প্যাটার্নটির বীজগণিতিক রাশি কত। তাহলে আমরা 6, 11, 16, 21 প্যাটার্নটির বীজগণিতিক রাশি লিখতে পারি 5ক + 1, কারণ 6 সমান হচ্ছে 5 × 1 প্লাস হচ্ছে 1। 11 ক্ষেত্রে লিখতে পারি 5 × 2 প্লাস হচ্ছে 1। 16 এর ক্ষেত্রে আমরা লিখতে পারি 5 × 3 প্লাস 1। 21 ক্ষেত্রে লিখতে পারি 5 × 4 প্লাস 1। এখন 2 নম্বর প্রশ্নে আমাদের প্যাটার্ন দেওয়া আছে। এই প্যাটার্ন থেকে আরেকটি অতিরিক্ত প্যাটার্ন আমাকে অঙ্কন করতে হবে এবং সেক্ষেত্রে কাঠির সংখ্যা হিসাব করতে হবে। এখানে প্রথম প্যাটার্নটিতে কাঠির ব্যবহার করা হয়েছে 5টি, দ্বিতীয় প্যাটার্নে 7টি এবং তৃতীয় প্যাটার্নে 9টি। এখানে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে প্রতিটি প্যাটার্নের ক্ষেত্রে কাঠির পার্থক্য হচ্ছে 2, অর্থাৎ এই ক্ষেত্রে লিখতে পারি পরবর্তী প্যাটার্নটি হবে 9 + 2 সমান 11। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে 1 মিটার কাকে বলে। আমরা এখানে উত্তরে লিখব দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে মিটার। 39.37 ইঞ্চিকে 1 মিটার বলে। পরবর্তী অঙ্কে বলা হয়েছে 10 একর সমান কত বর্গ মিটার। উত্তরে আমরা লিখব 10 একর সমান 4,468.6 বর্গ মিটার। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে 160 সেন্টিমিটার সমান কত ইঞ্চি। উত্তরে আমরা লিখব 160 সেন্টিমিটার সমান 63 ইঞ্চি। 7 নম্বর অঙ্কে বলা হয়েছে একটি ঘরের আয়তন 7,68,000 ঘন সেন্টিমিটার এবং বায়ু পানির তুলনায় 0.00129 গুণ ভারী হলে ঘরটিতে বায়ুর পরিমাণ কত। উক্ত অঙ্কের সমাধানটি নিচে দেওয়া হলো এবং সমাধানের ক্ষেত্রে আমরা লিখব দেওয়া আছে ঘরের আয়তন 7,68,000 ঘন সেন্টিমিটার, বায়ু পানির তুলনায় 0.00129 গুণ ভারী, অতএব 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন 0.00129 গ্রাম। এখন ঘরটিতে বায়ুর পরিমাণ হবে 7,68,000 গুণ 0.00129 গ্রাম। মানগুলো হিসাব করলে
ঘরটিতে বায়ুর পরিমাণ হবে হচ্ছে 1 কেজি প্রায়।